বিজেপির জায়গা ভাই 7000 লিড, 21-এ 70,000। যেমন আমার কেন্দ্রে নন্দীগ্রামে 2019-এ টিএমসি লিড ছিল 69,000, আমি 69কে কভার করে 2000 হারিয়েছি মমতা নিজেকে। তেমনি সন্দেশখালীতে 21-এ সুকুমার মাহাতো, যার সার্টিফিকেটটা নিয়েও প্রশ্ন আছে, জনজাতিরাই প্রশ্ন করেছেন, আমার সঙ্গে মিটও করেছেন তারা, আমি কাল বলবো বাকিটা। সেখানে 70,000 মার্জিনকে কভার করে সেখানে বিজেপি 7,000 লিড নিয়েছে। গণতন্ত্রে মানুষই শেষ কথা। তৃণমূল ভোটে যেতে মুসলিম ভোট নিয়ে ছাপ্পা মেরে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেওয়ার ধমক দেখিয়ে আপনারা বলেন ওরা জিতে গেল। তার সন্দেশখালীতে তো আমরা জিতে গেছি। সন্দেশখালীর মানুষের সঙ্গে বিজেপির সম্পর্ক বা বিজেপির একজন হিসেবে আমার সম্পর্ক, এটা তো অঙ্গাঙ্গিভাবে প্রতিষ্ঠিত, এবং আগামী 26 সালেও এটা দ্বিতীয়বার আবার দেখতে পাবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। বলছে আজকে মুখ্যমন্ত্রী গেলেন সন্দেশখালী, কিন্তু সাধারণ মানুষ, আপনি বলছিলেন যে অনেকেই যাননি, যাদের যেতে দেওয়া হয়নি, অনেককে বাইরে থেকে নিয়ে গেছে। সন্দেশখালী যায়নি, ওই দ্বীপের লোকরা কেউ যায়নি আমার সঙ্গে যোগাযোগ। কেমন আছে তারা কি বলছেন আপনাকে? কালকে বলবো, ওখানে যাচ্ছে। ফিরহাদ হাকিম বলছে we are now 33% in Bengal. He is a very senior cabinet minister as well as mayor of the Kolkata city. আমার কথা নয়, তিনি জানলেন কি করে 33% হয়েছে। লাস্ট সেন্সাস হয়েছে 2011 সালে, সেন্সাসে মুসলিম পপুলেশন 27%। ববি হাকিম জানলেন কি করে যে এখানে 33% হয়েছে? সেন্সাস কমপ্লিট হয়নি, উনি মন্ত্রিসভার সদস্য, সংবিধান শপথ নিয়েছেন, রেসপন্সিবল লোক। তাহলে ববি হাকিমরা ঢোকাচ্ছেন, তারা জানে যে ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হচ্ছে। ভোটের জন্য আটকাবে না, 26-এর ইলেকশন আসছে, আপনারা কি করবেন, কিভাবে আটকাবেন? আপনাদের বলবো না, এই একই কথা ত্রিপুরা সাংবাদিকরা বলতো, সিপিএম তো আটকাবে না, এখন মানিক শাহ আটকাচ্ছে। একই কথা আসামে বলতো, তরুণ গগৈ তো আটকাবে না, কংগ্রেস তো আটকাবে না, কি হবে? এখন হেমন্ত বিশ্ব শর্মা করছে। আপনি খুব চিন্তিত, এই কাজটা তৃণমূল করবে না, এই কাজটা বিজেপি করবে। ত্রিপুরাতেও 25 বছরের বাম রাজত্ব ছিল, সেদিনও একই প্রশ্ন হতো যে হু করে ঢুকছে, বর্ডার খোলা। আপনারা ধরে নিয়েছিলেন সেদিন সিপিএম আরো 25 বছর থাকবে, সিপিএম নেই ত্রিপুরায়। আসামে অনেকে ধরে নিয়েছিলেন কংগ্রেস ওখানে আজীবন থাকবে। ধুবড়ি সহ বিরাট একটা অংশ মুসলিমদের হাতে চলে গেছে। আসামের অসমিয়া এবং বাঙালিরা এক হয়ে পরিবর্তন করেছে। এখানকার বাঙালিরা আর 5% এখন 39% হয়েছেন, আর 5% আমি বাঙালি হিন্দুদেরকে অনুরোধ করব, আর 5% ভোট দিতে নামুন এবং ভোটটা দিন। আমরা যদি 6 মাসের মধ্যে পরিষ্কার করে দিতে না পারি, পরের যে কোনো নির্বাচনে আপনারা বিজেপিকে একদম আস্থা করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন। উই নিড অনলি 6 মান্থ কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে আমরা একদম খুব দামি ব্লিচিং ফিনাইল আছে যোগী আদিত্যনাথের কাছে, ওখান থেকে আনবো, একদম সাফ করে দেবো। বলছি যে সন্দেশ একদম সাফ করে দেবো, পার্থেনিয়ামকে যেমন করেছি একদম সাফ পরিষ্কার করে দেবো, মেজে ঘষে। বলছি সন্দেশখালীর মানুষের সঙ্গে খবরটা পেয়েছি, আগামী 1 তারিখ ঠাকুর রামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব, সেই দিন সমস্ত মঠ মন্দিরে চিন্ময় কৃষ্ণ বাবুর সুস্থতার জন্য বিশেষ প্রার্থনার ডাক দিয়েছেন সনাতনী সমাজ। আমি সকালেও একটা সনাতনী প্রোগ্রামে ছিলাম। আমরা সবাইকে আবেদন করছি, চিন্ময় কৃষ্ণ প্রভুর দ্রুত মুক্তি এবং সুস্থতা সবচেয়ে বড় জিনিস, মুক্তিটা তো আমাদের হাতে নেই। আমরা যেন সবাই আমরা সনাতনী পদ্ধতি মেনে প্রেয়ার করি 1 তারিখে কল্পতরু উৎসবের দিন। আক্রমণ চালাচ্ছেন, তাতে অন্তত একটা বিষয় কিন্তু তৈরি হচ্ছে, গোটা বিশ্ব জুড়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। মৌলবাদের পতনের শুরু হয়ে গেল। মৌলবাদ না হবে 20 জানুয়ারির পরে হবে, আমরা অপেক্ষা করছি আমেরিকার জন্য। গোটা পৃথিবী থেকে মৌলবাদ জঙ্গিবাদকে ধ্বংস করার ক্ষেত্রে ওসামা বিন লাদেনকে ঘরে ঢুকে মেরে দিয়ে এসছে আমেরিকা, ঘরে ঢুকে মেরে এসছে।
আমরা চাই আমেরিকা ইসরায়েল দায়িত্ব নিয়ে পরিষ্কার করুক। দাদা আপনি আগেও বলছি, বলেছেন এরাই পারবে। ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, আপনি বলেছেন একটা অভিযোগ আসছে মালদায়ের তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি আদতে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখানকার কোনো নথি নেই, গোপনে বৈঠকও করে গিয়েছে দেখা ওই মালদা তো আমি অনেকগুলো ছবি ছেপেছি তো। তিনটে আপনি অভিযোগ ওই করেছেন তো বজবজে রাজু মন্ডল টিএমসির নেতা, যশোরে বাড়ি, আরেকটা শান্তিপুরে, সাতক্ষীরাতে, আমি সব দিয়ে দিয়েছি। প্রতিদিন ছবি আসছে, তথ্য আসছে, আমরা এক্সপোজ করে দেবো, এদেরকে রাখবো না। বিজেপি সরকার এলেই তো আমরা একদম কার্বলিক অ্যাসিড লাগাবো, তার আগে যতটা পারি সাফ করবো, এক্সপোজ করবো, আমাদের কাজ এটা। জনগণকে করব, জনগণ সতর্ক হন, এদের ধরুন, একবারে কোমরে দড়ি লাগান, বেঁধে তুলে দিন। না পারলে বলুন, আসাম সরকারকে বলুন, আনসারুল বাংলাকে যেভাবে সাইজ করছে, আসামকে বলুন, আসাম দেখাচ্ছে পথ, ত্রিপুরা দেখাচ্ছে পথ। অনেকে এটা বলছে মোহাম্মদ ইউনূস না না, এনআইএ-কে জানিয়েছি, এখানকার পুলিশ এদের রেখেছে, এরা তৃণমূলের ভোটার, ভোট ক্যাম্পেইন করে, ভোটের দিন ভোট লুট করে, ভোট জিহাদ হচ্ছে পশ্চিমবঙ্গে। এই লোকেদের ব্যাপারে তথ্য এনআইএ-কে দিয়েছি, বলেছি যদি তথ্য সঠিক হয় তুমি ব্যবস্থা নাও। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদের কাজ, কারণ এই রাজ্যে যারা আছেন, সিআইডি থেকে শুরু করে, রাজ্য পুলিশ থেকে শুরু করে, এসটিএফ থেকে শুরু করে, তারা এদেরকে আড়াল করতে চায়। বাংলা শেষ, যদি হিন্দি থাকে একটা দুটো করুন। আমি আরেকটা পয়েন্ট, না না ভাই, তোমার মেসেজে আসছে প্রশ্ন অনন্তকাল ধরে। যশস্বী জয়সওয়ালের আউট বিতর্ক নিয়ে প্রশ্ন, কারণ আম্পায়ার যিনি তিনি বাংলাদেশি ছিলেন এবং ব্যাট বল না লাগার সত্ত্বেও দেখা যাচ্ছে যে আউট করে দেওয়া হয়েছে। এটা কি প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে? আমি জানি না, এই বিষয়ে এক্সপার্টরা বলতে পারে, আমি এটা নিয়ে এক্সপার্ট নই। সব ব্যাপারে আমি মমতা ব্যানার্জি নই। কবিতা লেখা, গদ্য পদ্য, আগে ছবি বেচা হতো, এখন সেগুলো বন্ধ হয়েছে। তা আমি সব নেই, সব বিষয় নেই। সঞ্জীব গোয়েঙ্কাকেও আইপিএল এর সময় বলে ফুটবল দিয়ে, মোহনবাগান ক্লাবে গিয়ে বলেন কি করে খেলতে হবে, ইস্ট বেঙ্গলে গিয়ে বলেন কি করে ফরওয়ার্ড কিক মারতে হবে, গোলকিপারের কি ভূমিকা হওয়া উচিত। আমার অত জ্ঞান নেই, আমি বলতে পারি। শুভেন্দুদা, সন্দেশখালীর কাকু বারবার অসুস্থ হয়ে পড়ছেন, যখনই চার্জ গঠনের বিষয় শিখিয়ে দিচ্ছে, আছে তো পিজিতে ঢুকে গেছে নিশ্চয়ই। হ্যাঁ আছে। আপনার আমার বাড়ির আত্মীয় স্বজন পেলে আমরা তো বলি না, জ্যান্ত লোককে মেরে দেয়। আমাদের এমএলএ বিষ্ণু রায়কে মেরেছে, আমাদের কোনো লোক যায় না, আমাদের সব অন্য জায়গায় যায়। এখন তো কল্যাণী এইমস হয়ে গেছে, আমরা ওখানে পাঠাই না কাউকে। ওটা ওই চোর ডাকাতদের জন্য হয়ে গেছে। এক্ষুনি একজন চ্যানেল জিজ্ঞেস করছিল না সুজয় মণ্ডলকে নিয়ে, ওই চ্যানেলের মালিকও ওখানে ছিল 1.5 বছর ধরে, ব্যাংক ফ্রডের জন্য। ও তো সবাই ছবিতে আছে। উনি বলছেন যে দুষ্টু লোকেদের কথায় কান দেবেন না, কেউ ডাকলে যাবেন না। সন্দেশখালীতে তাহলে কে দুষ্টু লোকটা কে জানতে চাই? শাহজাহান দুষ্টু, না বালু দুষ্টু, না পার্থ দুষ্টু, না অপা দুষ্টু? দুষ্টুটা কে? ঝেড়ে কাশতে হবে তো, ঝেড়ে কাশতে হবে। দুষ্টুটাকে উত্তর দিয়ে দেবো। ঠিক সমবায় নির্বাচন নিয়ে আপনারা হাইকোর্টে গেছেন। আমরা বিজেপি লড়িনি, ভুল তথ্য আপনার। প্রথম কথা, প্রতীক নেই। যাদেরকে ছাপ্পা মেরে হারিয়ে, আমাদের পার্টির ইন্টারনাল ইনস্ট্রাকশন ছিল তৃণমূল যাকে সাপোর্ট করবে তার বিরুদ্ধে যে থাকবে তোমার সাহায্য চাইলে কর। আমি নিজে 93 সাল থেকে ডেলিগেট, 99 সাল থেকে 2006 থেকে ডাইরেক্টর, 2009 থেকে চেয়ারম্যান, আমি শেয়ার হোল্ডার। আমি জেলাতে থেকে ভোট দিতে যাই, আমার পার্টি লড়েনি। পার্টি লড়লে লড়ার মতো লড়ে, যেমন লোকসভায় লড়েছি, 2টোতে হারিয়ে দিয়েছি কাঁথি তমলুকে। বিধানসভায় লড়বো 16টাই দিব মোদিজিকে পদ্ম ফুলে। 46% ভোট পেয়েছি পূর্ব মেদিনীপুরে। এগরাও লিড আছে, পশ্চিম পাঁশকুড়াও লিড আছে, 16-র মধ্যে 15টাতে লিড আছে। অভিজিৎ বাবুর 7টাতেই লিড আছে অ্যাসেম্বলিতে। আমার ভোট 4 গুণ বাড়িয়েছি। মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম 2000-এ, অভিজিৎ বাবুকে লিড দিয়েছি নন্দীগ্রামে 8200। আমরা লড়িনি। যাদেরকে ছাপ্পা মেরে
মুসলমানদের ভোট দিতে দিয়েছেন আর ছাপ্পা মেরেছেন পুলিশ আর আপনারা, আর সব মুসলিম পাড়ায় নিয়ে গেছেন ভোটকে। জেঠথানে নিয়ে গেছেন ভোট, এগরার ভোট। আগে নোটিফিকেশনে ছিল এগরা হাই স্কুল, ওই জেঠথানে যে স্কুলে ছাপ্পা মেরেছেন ওখানে গত লোকসভা ভোটে 727 তৃণমূল, 2 সিপিএম, বিজেপি 0। একটা ইন্টারেস্ট বলছি যে আপনারা খবর রাখুন কি চলছে, ভোট যার খবরগুলো রাখুন। বলুন। বলছি মেলবোর্নে একটা